হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো আজকে নতুন শুরু করা যায় একটা ব্লগ। আজকে এসেছি আমি মহানন্দা নদীর ধারে। দেখো আজকে এটা হচ্ছে ভোরবেলার টাইম। দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। দেখো দারুণ নৌকা চলছে। হ্যাঁ, এই যে দেখো ওটা হচ্ছে শাহাপুর। ওখানেই আমি যাব এখন নৌকা করে। চলো তাহলে নৌকা করে যেতে যেতে কিছু কথা হবে তোমাদের সাথে। তার আগে দেখে নাও একটু দৃশ্য। এই দেখো আমাদের এটা মহানন্দা নদী। নদীর জলটা দেখো কত শুকিয়ে গেছে। এই মোটামুটি পুজোর সময় এই নদীটাই দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এখন দেখো মনে হচ্ছে ড্রেনের মতন লাগছে দেখতে। দেখো কত শুকিয়ে কেমন হয়ে গেছে, মানে একটা ছোট্ট মানে একটা হাই ড্রেনের মতন হয়ে গেছে। যখন জল বাড়ে তোমার যে আমাদের এই বাঁধটা দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটার মোটামুটি 10টা যখন বাকি থাকে ওর অবধি জল উঠে যায়। চলো তাহলে নৌকাতে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা হবে। এই যে নৌকাটা এখন যাচ্ছে ওই পারে আছে। এই যে দেখো দেখাচ্ছি তোমরা কি নৌকাটা। ওই যে দেখো ওই মহিলাগুলো আসছে, সবাই সবার কাজে যাবে। দেখতে পাচ্ছ তোমরা ওই নৌকাটা আসবে। ওই নৌকাটা যখনই আসবে ওই নৌকাতে উঠে আমি ওই শাহাপুরে যাবো, একটু কিছু কিছু তোমাকে জিনিস দেখাবো। চলো এই যে দেখো নৌকাটা আসছে, সব মেয়েগুলো আসছে, ওরা যাবে নিজের নিজের কাজের দিকে যাবে। ওই যে দেখো, চলো একটু নৌকাতে উঠে আমি একটু শাহাপুর যাব, কিছু জিনিস দেখাবো তোমরা। ওই যে নৌকাটা আসছে, মহিলাগুলো নামবে এখন। ওই যে দেখো ওরা নামছে দলে দলে। এই যে দেখো ওরা আসছে সব। এই যে দেখো এই নৌকা দাঁড়াও। আমি এখন নৌকাতে উঠবো। নৌকাতে উঠে তোমরা কিছু দৃশ্য দেখাবো। ওই যে দেখো মাঝি ভাইয়া গাড়ি নৌকা চালাচ্ছে। এই যে দেখো আমি এখন নৌকাতে উঠছি। এই দেখো মাঝি ভাইয়া নৌকা চালাচ্ছে। কখন এসছিলেন? 5টার দিকে এসে দেখো নৌকা চালাচ্ছে। ওরা সবাই দেখতে পাচ্ছে দেখো নদীর দৃশ্য। কারণ 5টার দিকে আসার কারণ আছে যে যে সমস্ত মহিলাগুলো আসে তারাকে ছাড়তে হয়, কারণ ওরা কাজে যায় তো, তার জন্য। এই যে দেখো ওরা যাচ্ছে, ওরাকে ছেড়েছে, দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এই যে দেখো মহানন্দা নদী আমাদের। এই যে দেখো কতটা শুকিয়েছে দেখতে হচ্ছে তোমরা। এই যে দেখো নৌকা করে উঠছে। এই যে দেখো আমি নৌকাতে। এই যে দেখো মাঝি ভাইয়া নৌকা চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। নৌকা চালাচ্ছে দেখো। এই দেখো একজন চান করছে। এই দেখো ভদ্রলোক চান করছে ওখানে, কি সুন্দর। দেখো জলটা কতটাই শুকিয়েছে, অনেক শুকিয়ে গেছে জল। ওই যে আরো দুজন দাঁড়িয়ে আছে, ওরা যাবে এপারে। থেকে নামবো, নেমে ওদিকটায় যাবো, একটু তোমরা কিছু দেখাবো। ভিড়ছে এখন ডাঙায়। আমি এখন নৌকা থেকে নামলাম।
চলো ওদিকে একটু যাওয়া যাক, গিয়ে একটু কিছু কথাবার্তা হবে। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে কি হয়েছে, সব কচুরিপানা জমে একাকার হয়ে গেছে। এই নদীটাই আমাদের মহানন্দা নদী, এটাকে বলে মহানন্দা নদী। হ্যাঁ, এই নদীটাই যখন ভরা থাকে তখন তুমি এর দৃশ্য দেখলে বলবে যে হ্যাঁ, এটাই হচ্ছে মহানন্দা, আসল মহানন্দা। এখন জলটা শুকিয়ে পুরো একটা হাইডেনের মতন হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ তো, একদম হাইডেন হয়ে গেছে। এই দেখো, কারণ হাইডেন হওয়ার এই জলটা শুকানোর কারণ আছে যে দেখো, এই পলিগুলো জমে জমে কি হয়েছে, একাকার হয়ে গেছে, প্রচুর পরিমাণে পলি হয়ে গেছে। তোমাকে যখন তোমরাকে আবার একদিন দেখাবো, যখন জলটা বাড়বে তখন এসে একটা নতুন ভিডিও করব, দিয়ে দেখাবো তোমরাকে। দেখো এখন এখন এই রূপ দেখলে, এই নদীর, মহানন্দা নদীর এখন এই রূপটা দেখলে, জল শুকিয়ে কী হয়েছে, হ্যাঁ, তোমরাকে যখন জল বাড়বে তোমরাকে এসে আবার দেখাবো যে এটাই হচ্ছে আসল মহানন্দা। এই নদীতে আগে আমরা যখন ছোট ছিলাম, এই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত। হ্যাঁ গাইস, ইলিশ মাছ পাওয়া যেত। তখন বড় বড় বিশাল 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 নৌকা চলতো, আর বিশাল বড় বড় জাল যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটার পাশে যে আমাদের বাঁধটা আছে, বাঁধের ঢালুতে কি বড় বড় জাল ওরা বিছাতো, আর বিশাল বড় বড় তোমার নৌকো চলতো এখানে। আর আমরা ছোটোবেলায় যখন নদীতে চান করতে আসতাম, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কালী মন্দিরটা, তোমরা ওই যে দেখো কালী মন্দিরটা, ওখানে একটা কলকি গাছ থাকতো। সেখানে আমরা ছোটোবেলায় আমরা সব বন্ধুবান্ধবরা এসে ওই কলকি গাছ থেকে নদীতে ঝাঁপ দিতাম। তাহলে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে জল থাকতো ওখানে। এই যে দেখো, ওরাও আসছে, ওরাও যাবে কাজে। দেখো, ওরা তিনজন আসছে, ওরা নৌকাতে ওঠার জন্যে আসছে, এসে ওরা কাজে যাবে ওই পাড়টায় আমাদের। দেখো, দেখতে পাচ্ছ, ওরা নৌকা ধরার জন্য যাচ্ছে। এই যে তোমরা একটা জিনিস বলি, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ঘাসগুলো যে দেখতে পাচ্ছ, আগে এখানে ঘাস থাকতো না, কারণ এখানে পুরো বালি থাকতো। এই যে বালিগুলো দেখতে পাচ্ছ, যে বালিগুলো, এই বালি থাকতো, পুরো বালি হয়ে থাকতো। কারণ এই ঘাস হয়ে যাওয়ার কারণ আছে যে পলিগুলো, মাটিগুলো জমে জমে এই বালি থেকে ঘাসে পরিণত করে দিয়েছে। দেখো, আগে পুরোটাই, এই যে দেখতে পাচ্ছ যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই ঘাস আর থাকতো না, আগে পুরো বালি থাকতো এখানে, পুরো বালি। আমরা ছোটোবেলায় এসে খেলতাম বালির মধ্যে, দৌড়াদৌড়ি করতাম, একটু জল নিয়ে আসতাম নদী থেকে, নিয়ে এসে বালির মধ্যে জলটা দিয়ে কিছু মূর্তি তৈরি করতাম আমরা, যেমন শিবের লিঙ্গ তৈরি করতাম, আর বল বল তৈরি করতাম, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতাম। কিন্তু এখন পুরোই ঘাসে পরিণত হয়ে গেছে। দেখো, এখানে পুরো এই 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 ঘাসের উপরে আগে বালি থাকতো, ঘাসই থাকতো কি না আগে। এই যে দেখো, এই সমস্ত জিনিসগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, এখন জল নাই বলে, যখন জল হয় এই সমস্ত জায়গা ভরে যায়, পুরোটাই ভরে যায়। দেখো একদম তোমার, এই যে দেখো পোলগুলো দেখতে পাচ্ছ, এই যে পোলগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো সাদা সাদা পোল দেখা যাচ্ছে, ওই পোলের অবধি জল চলে যায়, পোলটাকে ছাড়িয়েও চলে যায় জল, যখন জলটা বাড়ে। ঠিক আছে, যখন জলটা বাড়বে তোমাদেরকে নিয়ে একটা ওই ব্যাপার নিয়ে একটা ভিডিও করব, তোমরা তখন দেখতে পাবে। এখন দেখো, এগুলো শুকনো জায়গা, পুরো শুকনো, দেখতে পাচ্ছ, শুধু পলি আর পলি। এখানে দেখো আগাছাগুলো হয়ে গেছে সব, এই দেখো সব আগাছাগুলো হয়ে গেছে, এগুলো পুরোটাই জল হয়ে থাকে। মহানন্দার বিশাল বড় নদী হয়ে যায়। চলো, আমি এখন নৌকাতে উঠবো, ওটা ওই পাড়টায় যাবো, নৌকা ওঠার জন্য আমি যাচ্ছি এখন। মাঝি ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য, নাহলে চলে যেত। দেখো, নৌকাতে আমি এখনই উঠবো, ওটা ওই পাড়টায় যাবো। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তোমরা একটু দেখো কি কন্টেন্ট বানিয়েছি আমি। এই যে দেখো, এখন নৌকাতে উঠছি আমি, ওরা যাবে কাজে। যে মাঝি ভাই নৌকা চালাচ্ছে, এই যে দেখো ওরা কাজে যাবে সব।
এই যে দেখো জল শুকিয়েছে। এখন এসে পৌঁছেছে, আমি এখন নামবো, নেমে এই যে দেখো বাঁধের ওই পাড়টায় যাবো। এই যে দেখো চলে এসছে, ডাঙাতে ভিড়ছে নৌকাটা, কারণ নদী শুকিয়ে যাওয়ার কারণে এত তাড়াতাড়ি হয়ে গেল।